2022 সালের একটি ঘটনা। 2022 সালের 20 আগস্ট বিভিন্ন পত্রিকায় হেডলাইন হয়েছিল, ইডেন কলেজ বিশ্ববিদ্যালয় বা ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ঘটনাটি। সেই সময় সেখানে রাজত্ব করত ছাত্রলীগের গুন্ডিরা। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, ছাত্রলীগের গুন্ডিরা। তো যেহেতু ইডেনের হলগুলোতে মেয়েরা থাকে, তাই আমি গুন্ডা শব্দটি ব্যবহার করলাম না, গুন্ডি। তো ডিকশনারিতে আছে কিনা আমি জানি না, ভবিষ্যতে হয়তো জায়গা পাবে। তো ছাত্রলীগের গুন্ডিদের রাজত্ব ছিল, আপনাদের জানা আছে। তখনকার একটি ঘটনা এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তাই এই ভিডিওতে আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। অনেকেরই মনে থাকবার কথা, খুব বেশি দিন আগের কথা তো না। 2022-এর 20 আগস্ট বিভিন্ন পত্রিকায় হেডলাইন হয়েছিল, দৈনিকে। আর সেই হেডলাইনটি ছিল, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার অডিও ভাইরাল। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল তখন। আর সেই নিউজটি 20 আগস্ট বিভিন্ন পত্রিকায় এসেছিল। তো তখন সেখানে যা ঘটেছিল, ঠিক আমি এখান থেকে নিউজটা থেকে পড়ছি। দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে, আর অনেকগুলো পত্রিকাই করেছে। ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও ফাঁস হয়েছে। অডিওতে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের হুমকি দিতে শোনা গেছে। শুক্রবার 19 আগস্ট অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অডিওতে যে কথাগুলো শোনা যাচ্ছে তা নিজের বলে গণমাধ্যমের কাছে স্বীকারও করেছেন তামান্না জেসমিন রিভার, সেই সময়ের ইডেনের ছাত্রলীগ সভাপতি। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতিকে বলতে শোনা যায়, এইটুকু সেন্স থাকা উচিত ছিল, রুমটা যেহেতু ইডেন কলেজের প্রেসিডেন্ট নিয়ে গেছে, ইডেন কলেজের প্রেসিডেন্টের উপরে কারো কেউ নাই, আর কেউ নাই। উল্টাপাল্টা করবি, এক পায়ে পাড়া দেব, আরেক পায়ে টেনে ছিঁড়ে ফেলব। একটি মেয়ের কথা এটি, রিভা। থাম্বনেলে ছবি আছে, খোলা চুলে যে মেয়েটি আছে, মাশাআল্লাহ, চাঁদ মুখ, সেই মেয়েটি রিভা। এক পায়ে পাড়া দেব, আরেক পায়ে টেনে ছিঁড়ে ফেলবো। আমার কাছে ভালোই লাগলো ডায়লগটি, তাই রিপিট করলাম। বেশ তেজস্বী ডায়লগ, বলতেই হয়। তোর লিগেল তাতে আমার ব্লা 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 গেছে। এখানে মাঝখানে কিছু বলতে চেয়েছিল, আপনারা বুঝে নেবেন। কোন হ্যাডাম দেখাইতে আসিস তোরা? আমার পলিটিক্যাল রুমে তোরা লিগেল থাকবে কিনা সেটা তোদের বিষয়। কে কে টাকা জমা দিছিস, আমারে দিছিস, আর কে লিগেল? এই সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ও তো অসুস্থ, বাসায় গেছে। এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, 202 নম্বর রুমে আর লিগেল কে? তোরা লিগেল তাতে আমার কি ব্লা 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 গেছে? বল, আমি কি তোদের চ্যাটাং চ্যাটাং করতাছস? এক পায়ে পাড়া দিমো, আরেক পা টাইনা ধইরা চিরা ফেলাম। 4 মাস হয়ে গেছে, ফাইজলামি শুরু করছস? এই সময় সুমনা মিন নামে এক মেয়েকে গালমন্দ করতে শোনা যায় রিভাকে। তিনি বলেন, বুঝিস না পলিটিক্যাল রুমে থাকিস, তোদের লিগেল করাইছে, তাতে আমার কি? আমি যদি একটা সিট না দেই, 202 থেকে তোদের কোন বাপ সিট দেবে? আচ্ছা, ইডেন কলেজ প্রশাসনকে চ্যালেঞ্জ করতে শোনা যায় রিভাকে। রিভা বলছিলেন, একটা সিঙ্গেল মেয়ে যদি এই রুমে এসে কন্ট্রোল করতে চাস, সে হোক নেত্রী, ইডেন কলেজের প্রিন্সিপাল ম্যাডামও কিছু করতে পারবে না। আসলে তাই ছিল বিষয়টি, করতে পারেও নি, আর করবার চেষ্টাও করেনি। শিক্ষকরাও দুর্বৃত্ত হয়ে উঠেছিলেন, কিংবা দুর্বৃত্তের সহযোগী হয়ে উঠেছিলেন বিশ্ববিদ্যালয় কলেজের সর্বত্র, আমরা দেখেছি। ছাত্রলীগের জামানা ছিল তখন, আওয়ামী লীগের জামানা। তো এখন এই পুরনো ঘটনা কেন বললাম? পাশাপাশি আরেকটি ঘটনা এরকম ঘটে গিয়েছে আমাদের সময়ে, এখনকার সময়। এখন কিন্তু আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, ছাত্রলীগ নেই, যুবলীগ নেই, তারা আন্ডারগ্রাউন্ড, তারা নিষিদ্ধ। তো এখন অন্যেরা আছে, অন্যেরা আবার আমাদের সময়ে তাদের চেহারা নিয়ে হাজির হয়ে গিয়েছে। তো আরেকটি হেডলাইন শেয়ার না করে পারছি না, সেটি গতকালকের আগের দিনের 30 মের একটি হেডলাইন, যুগান্তরের হেডলাইন সেটি। আর থাম্বনেলে আপনারা হিজাবওয়ালি যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ফুটফুটে চাঁদ মুখ,
এর নাম মুন। তো মুনকে কেন্দ্র করে কি ঘটেছিল? শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, রাজধানী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সৈয়দুন্নেসা হলে দুটি মেয়েকে হুমকি দিচ্ছিল এই মুন। আর মুন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীরের সহযোগী বা তার অনুসারী। এরকমই হয়ে থাকে, কারো না কারো অনুসারী হতে হয় কাউকে ক্ষমতা এক্সারসাইজ করবার জন্য। তো আমরা নিউজটি দেখে নিই একটু কি আছে সেখানে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কর্মসূচিতে না যাওয়ায়, প্রিয় দর্শক ভুলে যাবেন না, মনে করিয়ে দিচ্ছি, একটু আগে বলছিলাম ছাত্রলীগের গণ্ডির কথা, এখন বলছি ছাত্র দলের গণ্ডির কথা। বেগম সৈয়দুন্নেসা হলের 2 শিক্ষার্থীকে রুম ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী তাহসিন আক্তার মুন বিশ্ববিদ্যালয়ের 15-16 সেশনের শিক্ষার্থী এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী। ভুক্তভোগী 16-17 সেশনের শিক্ষার্থী রূপা রহমান জানান, গত 1 মে থেকে আমাকে ও আমার রুমমেট উম্মে সুমাইয়া সুপ্তিকে, 1 মে আমার আসলে পড়া উচিত ছিল, গত 1 মে থেকে আমাকে ও আমার রুমমেট উম্মে সুমাইয়া সুপ্তিকে ছাত্র দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য চাপ দিচ্ছিলেন মুন। তিনি আমাদের বলেন, ক্লাস করা লাগবে না, প্রোগ্রামে চল, স্যার ক্লাসে প্রেজেন্ট দিয়ে দিব। ইয়েস প্রিয় দর্শক, মাঝখানে থেমে গেলাম, উত্তেজনা রাখতে পারিনি। ঠিকই, স্যার ক্লাসে প্রেজেন্ট দিয়ে দেবেন। স্যাররা করেছেন এরকম আগে, হাজার হাজার স্যার, 1-2 না। স্যাররা মেরুদণ্ডহীন হয়ে উঠেছিলেন, নপুংসক হয়ে উঠেছিলেন, মর্যাদাহীন হয়ে উঠেছিলেন, কালির সমতুল্য হয়ে উঠেছিলেন এইসব কর্মকাণ্ড করবার মাধ্যমে। সব স্যার না, বাট অনেকেই। ক্ষমতার বারান্দায় যাদের যাতায়াত ছিল, যাতায়াত করতে চেয়েছিলেন, নিজের শিক্ষক পরিচয় ভুলে গিয়ে তারাই কি করেছিলেন, দুর্বৃত্তের সমতুল্য করে তুলেছিলেন নিজেদের। তো মেয়েটি যে বলছে স্যার প্রেজেন্ট দিয়ে দিবেন, আমাদের কোনো সন্দেহ নেই তাতে, আনডাউটেডলি। তিনি আরো বলেন, মুন বিভিন্ন সময় বলতেন আমাদের রুম অন্যদের নামে বরাদ্দ হয়ে গেছে, এমনকি 15 তারিখের আগেই রুম ছেড়ে গণরুম বা অন্য কোথাও উঠতে হবে। তার কথায় সাড়া না দেওয়ায় তিনি আমাদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। একই রুমের অন্য ভুক্তভোগী 22-23 সেশনের উম্মে সুমাইয়া সুপ্তি অভিযোগ করেন, মুন দীর্ঘদিন ধরে ছাত্র দলের প্রোগ্রামে যেতে আমাদের চাপ দিয়ে আসছেন। পরীক্ষার আগের দিনও তিনি আমাদের প্রোগ্রামে ডাকতেন। আমি না গেলে আমাকে বেয়াদব আখ্যা দেন এবং সিনিয়রদের মাধ্যমে আমাকে প্রোগ্রামে যেতে চাপ প্রয়োগ করেন। মনে হচ্ছে ছাত্রলীগের যুগে ফিরে এসেছি। ছাত্রলীগও একই ভাগে প্রোগ্রামে যেতে ডাকতো। তারা ক্ষমতায় আসার আগেই যা করতেছে, ক্ষমতা এলে যে কী করবে, তাই প্রশাসনের কাছে আবেদন, প্রোগ্রামে যাওয়া নিয়ে এই ধরনের প্রেশার এখনই যেন বন্ধ হয়। হবে কি প্রিয় দর্শক? আই স্ট্রংলি ডাউট ইট। যথেষ্ট সন্দেহের কারণ আছে। পারবেন কি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে? ওখানকার যারা হলের চার্জে আছেন, হাউস টিউটার, প্রাধ্যক্ষ, যারা আছেন ওখানে, পারবেন কি মেরুদণ্ড সোজা করতে? জানি না, সম্ভাবনা খুব কম। ভুক্তভোগী শিক্ষার্থীরা আরও দাবি করেন, মুনের ছাত্রত্ব শেষ। একবার ভেবে দেখুন, এই মুন নামক ছোট্ট গণ্ডিটি, তার ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছে অলরেডি। সে ওখানকার ছাত্র না, তারই থাকবার কথা না, সে অন্যদের বের করে দিচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিট পাওয়ার যোগ্য না হলেও তিনি বেগম সৈয়দুন্নেসা হলের 316 নম্বর কক্ষে একাই অবস্থান করছেন। এর আগে তিনি 103 নম্বর কক্ষে ছিলেন। এখনও কিন্তু বিএনপি ক্ষমতায় আসেনি। তাহলে হাউস টিউটার, প্রাধ্যক্ষ, ওখানে যারা আছেন, প্রক্টর, আর উপরের পর্যায়ে যদি যাই, হল প্রশাসন ছাড়িয়ে, তাদের কি বলবার আছে এই বিষয়ে? এখনও বিএনপি ক্ষমতায় আসেনি। আসলে না হলে বুঝতাম যে গান পয়েন্টে আমাদের বাধ্য করে আমরা সব কিছুতে জি হুজুর বলি। এখনও আসেনি। কিন্তু এখনই যদি এই যে মনকে একটি সিঙ্গল রুম দিয়ে দেওয়া হয়েছে, হাউ বাট হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তো প্রিয় দর্শক, এইবার আমার টেক। এতক্ষণ তো আপনাদের নিউজ পড়ে শোনাচ্ছিলাম। তো আমরা জানি আওয়ামী লীগের পুরো আমলটা 15-16 বছর ধরে ছাত্রলীগ নামক যে একটি মাফিয়া সংগঠন ছিল হাসিনার, সেই ছাত্রলীগ বিভিন্ন জায়গায় যুবলীগও, তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ, তো ছাত্রলীগ সমস্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে কবজায় নিয়ে নিয়েছিল। তারা যা বলতো সেখানে তাই হতো। গণরুম, কমন রুম, এই রুম, সেই রুম, টর্চার রুম,
গেস্ট রুম আর নানা রকম রুম তারা নাম দিয়েছিল। আর সেগুলোতে এই যারাই তাদের কর্মসূচিতে যেতে চাইতো না তাদেরকে নিয়ে টর্চার করা হতো। শীতের রাতে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, জামা কাপড় খুলে, এইসব নিউজ পত্রিকায় এসেছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল, আমরা কিন্তু দেখেছি। শীতের রাতে খালি গায়ে ছাত্রদের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো, কারণ তারা মিছিলে যায়নি। রাত দুপুরে শীতের রাতে বিছানাপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হতো বাইরে, কারণ তারা মিছিলে যায়নি। চড়থাপ্পড় মারা হতো তাদেরকে যখন তখন, জুনিয়র ছাত্রদের, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়তো, মেয়েদের হলেও চলতো। কেন দেয়া হতো? সিনিয়রকে সালাম দেয়নি। আবার এমনও শোনা গিয়েছে সালাম দেয়া নাকি শেখানো হয় কোন বিশেষ রুমে। এইসব গুন্ডামি আমরা দেখেছি বছরের পর বছর। শিক্ষকরাও হজম করেছেন এইসব গুন্ডামি। কোনো শিক্ষক বলেননি, কোনো হাউস টিউটার বলেননি, কোনো প্রাধ্যক্ষ বলেননি, কোনো প্রভোস্ট বলেননি, কোনো প্রক্টর বলেননি যে আমরা এটা সহ্য করতে পারছি না, আমি পদত্যাগ করলাম। আর কিছু না হোক, ব্যক্তিগত কারণ দেখিয়েও কিন্তু পদত্যাগ করতে পারতেন, করেননি। কারণ তারা ওই পজিশনগুলো পছন্দ করতেন, সেই পজিশনের সুযোগ সুবিধা ছিল বিভিন্ন রকমের। তাই শিক্ষক ইমেজ নিজের ভুলে গিয়েছিলেন, শিক্ষক অস্তিত্ব ভুলে গিয়েছিলেন, ছাত্রলীগের সঙ্গে মিলে একাকার হয়ে গিয়েছিলেন। আর এখন শিক্ষকরা ছাত্র দলের সঙ্গে মিলে একাকার হয়ে যাবার সুযোগ সৃষ্টি হয়েছে মনে হয়, এবং অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এইটি বেশ আতঙ্কের এবং ভয়ের। আমরা জানি না আগামী দিনগুলোতে কি আছে। আমাদের এই দুর্বৃত্তায়নের রাজনৈতিক দলগুলো, দুর্বৃত্তায়ন যারা করেছে রাজনীতিতে, অথবা দুর্বৃত্তায়িত রাজনীতি যারা পছন্দ করে, যারা সেটি অ্যালাউ করছে, তারা ইচ্ছে করে ছাত্র রাজনীতির নামে, তথাকথিত ছাত্র রাজনীতির নামে এই গুন্ডামি জিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয়গুলোতে। বিভিন্ন হলে এই গুন্ডামি তারা জিয়ে রেখেছে। বিভিন্ন সময় কথা হয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার ব্যাপারে, কোনো দল সায় দেয়নি তাদের, কারণ জানে তারা এরকম কিছু গুন্ডা তাদের পুষতে হবে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে আয়ত্তে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়কে আয়ত্তে রাখতে হবে, তাদের কিছু গুন্ডা দরকার আছে। তাই ছাত্র নামের কিছু গুন্ডা তারা পালে, বরাবরই পেলেছে বছরের পর বছর, এখনো তারা করছে, একই পায় তারা, এবং তারা এটাই করবে। এর বাইরে তারা সরে আসবে না, আসতে পারে না। তারা সে একই লোক, তারা সে একই মদ, বোতলের লেবেল চেঞ্জ হয়েছে, পুরনো মদ ভিন্ন বোতলে, ভিন্ন লেবেলে। আগামী দিনগুলোতে কি হয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ থাকে কিনা, কোন জায়গায় গিয়ে সেটি দাঁড়ায়, আমরা এটি দেখবার অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।